السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হিদায়াত দান করেছেন। আল্লাহ পাকের অশেষ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জন্মসূত্রে ঈমান ইসলাম দান করেছেন। কামিয়াব ওই ব্যক্তি যে ব্যক্তি এই ঈমান ইসলামের হেফাজত করবে, যে ব্যক্তি তার অন্তরকে শিরক কুফরি থেকে, মুনাফিকি থেকে পাক পবিত্র রাখবে এবং শরীরকে যেসব জিনিস নাপাক করে সেসব জিনিস থেকে, সেসব বস্তু থেকে পাক পবিত্র রাখবে। আমাদের ধারাবাহিক বিষয়বস্তু কয়েক সপ্তাহ থেকে চলছে পবিত্রতা সম্পর্কে। প্রথম আলোচনা গোসল সম্পর্কে হয়েছে, কয়েকটা আলোচনা ওযু সম্পর্কে হয়েছে, আর আজকে আলোচনা আমাদের এই পর্বের শেষ আলোচনা তা হচ্ছে তায়াম্মুম সম্পর্কে। তায়াম্মুম সম্পর্কে এই অল্প সময়ে তার যে বিভিন্ন দিক রয়েছে, মাসলা মাসাইল, যেগুলি একজন মুসলিমের জন্য, সে পুরুষ হোক অথবা মহিলা হোক, জানা ফরজ। কারণ তায়াম্মুম হচ্ছে পবিত্রতা, পবিত্রতা অর্জনের উপায়, যা উজুর বা গোসলের বিকল্প, যার দ্বারা যেমন ছোট নাপাকি, ছোট অপবিত্রতা দূর হয়, তেমনি বড় নাপাকি, বড় অপবিত্রতা দূর হয়। তায়াম্মুমের শাব্দিক অর্থ আর পারিভাষিক অর্থ প্রথম বলি, আর তারপরে তায়াম্মুমের মাসাইল সম্পর্কে আলোচনা শুরু করব। তায়াম্মুমের অর্থ আরবি ভাষায় তায়াম্মামা ইয়াতায়াম্মামু, এর মানে হচ্ছে উদ্দেশ্য করা, কোন জিনিসকে টার্গেট বানানো, উদ্দেশ্য করা, এ হচ্ছে তায়াম্মুমের শাব্দিক অর্থ। আল্লাহ পাক কোরআনে কারীমের একটি আয়াতে ইরশাদ করেছেন দান খায়রাত সম্পর্কে, সাদকা করা সম্পর্কে, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, তোমরা যেগুলি নিকৃষ্ট বস্তু, তুচ্ছ বস্তু, সেগুলি দান করার উদ্দেশ্য করিও না। যেটা বাড়ির মধ্যে সবচেয়ে খারাপ জিনিস আছে, এখন ছিঁড়ে ফেটে গেছে কাপড়, ওটা দান করবেন।
যে ধানটা একেবারে বা যে চাউলটা একেবারে খাওয়ার যোগ্য না, বাড়িতে কেউ খেতে পারবেন না, সেটা দান করবেন। যে ভাতটা এখন বা তরকারি যেটা এখন পচতে সরতে যাচ্ছে আর বাচ্চারা খেতে চায় না বা প্রয়োজন নেই, সেটা দান করবেন। আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, তোমরা নোংরা তুচ্ছ ঘৃণিত বস্তু তোমরা দান করার ব্যয় করার উদ্দেশ্য করবে না। ওয়ালাস্তুম বিআখিযি, তোমাদেরকে যদি দেওয়া হইতো সেটা, তোমরা যদি সে গরিব অভাবী দুর্গত হতে আর তোমাদের তা দেওয়া হইতো তো সেটা কখনো গ্রহণ করতে না। ইল্লা আন তুগমিযু ফি, তবে চক্ষু লজ্জার বিষয় যদি থাকে সেটা আলাদা, নিয়ে ব্যবহার না করে ফেলে দিতে হইতো। চক্ষু লজ্জা অনেক সময় এরকম কাজ আমরা করি, তাই না? কারো বাড়ি মেহমান হয়ে গেছেন, খেতে পারছেন না, হ্যাঁ, নিয়ে নেবেন, হয়তো সুযোগ পেলে ফেলেও দেবেন আপনি। এইরকমই অনেক সময় কেউ কোনো কিছু বিশেষ করে যখন দিতে এসছে আপনার বাড়িতে, উপঢৌকন হাদিয়া তোহফা হিসাবে, বুঝছেন যে এটা আমার আসলে পছন্দ না, তারপরে লজ্জায় নিয়ে নিচ্ছেন, এরকম মানুষের একটা স্বভাব আছে। আল্লাহ ওই কথাটি এখানে বলেছেন। যেটা দেখার বিষয় সেটা হচ্ছে ওয়ালা তায়াম্মামুল খাবিস। এখানে তায়াম্মুম মানে শরীয়তি পরিভাষায় যে পবিত্রতার তায়াম্মুম, তার কথা বলা হয়নি। তোমরা উদ্দেশ্য করিও না নোংরা বস্তুর। তো তায়াম্মুমের শাব্দিক অর্থ হচ্ছে আল কাসদ, মানে উদ্দেশ্য করা, কোনো কিছুকে লক্ষ্য করা। শরীয়তের পরিভাষায় ইসলাম আসার পূর্বে তায়াম্মুম ছিল না, যখন ইসলাম আসার পূর্বে তায়াম্মুম ছিল না, কিন্তু আরবি ভাষা ছিল, তাই না? তো আরবি ভাষায় তায়াম্মুম শব্দটা ছিল অন্য অর্থে ছিল। ইসলাম আসার পরে কোরআনে কারীম নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যখন আসলো, যাতে তায়াম্মুম আয়াতে আর হাদিসে উল্লেখিত হইল, তখন তায়াম্মুমের একটা শরীয়তি ভাষা পাওয়া গেল, পারিভাষিক অর্থ তখন বের হইল যে তায়াম্মুম মানে কি, তায়াম্মুমের সংজ্ঞা কি। তায়াম্মুমের সংজ্ঞা সম্পর্কে যারা বিদ্বান ফকিহ উলামা তারা বলেছেন আত-তাআব্বুদু লিল্লাহি তাআলা বিকাসদিস সাঈদিত তাইয়্যিব। আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি এই সংজ্ঞাটিকে এইভাবে পেশ করেছেন, অনেকে যাতে সংক্ষেপ করে করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করা বা ইবাদত করা, প্রথম শর্তই তাহলে রয়েছে যে তায়াম্মুম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত, ওযু হচ্ছে আল্লাহ পাকের ইবাদত। আত-তাআব্বুদু লিল্লাহি তাআলা বিকাসদিস সাঈদিত তাইয়্যিব, পাক পবিত্র মাটির উদ্দেশ্য করে। তাহলে উদ্দেশ্যের অর্থ পাওয়া যাচ্ছে, শাব্দিক অর্থ হচ্ছে উদ্দেশ্য করা, আর পারিভাষিক অর্থ বা শরীয়তের ভাষায় তায়াম্মুম বলা হয় মাটিকে উদ্দেশ্য করা। কোন জায়গায়, কোন মাটিতে, কোন ঢেলাতে আপনি তায়াম্মুম করবেন, প্রথম উদ্দেশ্য করছেন, টার্গেট বানাচ্ছেন, তারপরে হাত মারছেন অথবা সেই ঢেলাটা হাতে নিচ্ছেন। এই উদ্দেশ্য করা পবিত্র মাটির আল্লাহ পাকের ইবাদতের উদ্দেশ্যে। লিমাসহিল ওয়াজহি ওয়াল ইয়াদাইন, কি জন্য হাত লাগালেন আপনি মাটিতে? চেহারার মাসার জন্য, মুখমণ্ডলের মাসার জন্য, মানে হাত ফেরার জন্য মুখমণ্ডলের উপর, ওয়াল ইয়াদাইন আর দুই হাতের উপর হাত ফেরানোর জন্য। এই যে মাসায় করলেন তা দিয়ে আপনি হাত ফেরান, যে হাত মারলেন আপনি মাটিতে বা লাগালেন তা দিয়ে আপনি চেহারার মাসায় করবেন আর দুই হাতের মাসা করবেন। উদ্দেশ্য কি এটা করার? বেনিয়াতে রাফিল হাদাস, আপনার যে শরীরের অপবিত্রতা আছে, মানে বেউজু অবস্থায় আছেন, উজু নেই, উজুবিহীন অবস্থায় আছেন, অথবা গোসল আপনার উপর ফরজ হয়ে আছে, আর যে কোনো কারণে হোক গোসল করতে পারছেন না, অথবা গোসলের পানি নেই, উজু করতে পারছেন না, অথবা উজুর পানি নেই, তাহলে এই যে নাপাকি রয়েছে, ছোট নাপাকি, হাদাস আসগার, হাদাস আকবার, বড় নাপাকি, যে কোনোটা হোক না কেন, এটাকে দূর করার উদ্দেশ্যে কে করবে এটা? লিমান ফাকাদাল মা, যে ব্যক্তির পানি নেই, পানি পাচ্ছে না, আও আজিজা আন ইস্তেমালিহি, অথবা তা ব্যবহার করতে সক্ষম নয়, পানি নেই অথবা পানি আছে কিন্তু ব্যবহার করতে সক্ষম নাই। এই ছিল সংজ্ঞা শরীয়তে। তিনটি কথা বললে সংজ্ঞা হইতে পারে: আল্লাহ পাকের ইবাদত করা, পাক পবিত্র মাটিকে উদ্দেশ্য করে চেহারার মাসা এবং দুই হাতের মাসার জন্য। এটা কি জন্য করবেন? নিজের নাপাকি দূর করার উদ্দেশ্যে। শরীয়তের বিধান
শরীয়তে তায়াম্মুমের বিধান হচ্ছে যে তায়াম্মুম শরীয়তে প্রমাণিত কোরআন কারীম দ্বারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা, এবং এর উপর ইজমা রয়েছে সমস্ত আইম্মায়ে কেরামদের, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, মুহাদ্দিসিনে কেরাম সকলের এর উপর ইজমা ঐক্যমত রয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের এতে কোনো ইখতিলাফ নেই বা মুসলিমদের কোনো ইখতিলাফ নেই। যারা শিরক বিদআত করে তাদের কাছেও তায়াম্মুম শরীয়ত সম্মত বিষয়। হ্যাঁ, যারা কবর মাজার পূজা করে তাদের কাছেও শরীয়তের বিষয় হচ্ছে তায়াম্মুম, কোরআন এবং হাদিস এবং ইজমা দ্বারা প্রমাণিত। এই হচ্ছে ইজমার অর্থ। তাহলে ইজমা এমনি কোনো নতুন জিনিস নয় যে কোরআনেও থাকলো না, হাদিসেও থাকলো না আর ইজমা করে ফেললেন, এইরকম বিষয় নয়। আসলে যেভাবে বিভ্রান্ত করে এক শ্রেণীর লোকেরা, কোরআনে কারীম মওজুদ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে মওজুদ রয়েছে, আর উম্মতে মুসলিমা আর উলামায়ে কেরামদের মধ্যে এই বিষয়ে কোনো দ্বিমত হয়নি, মত পার্থক্য হয়নি। সুতরাং ইজমায়ের উপর ঐক্যমত রয়েছে। কোরআনে কারীমের আয়াত, দুটি আয়াত রয়েছে, সূরা মায়েদার আয়াত নম্বর 6 এবং সূরা নিসার আয়াত নম্বর 43 রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফার, তোমরা যদি রোগাক্রান্ত হও, ব্যাধিগ্রস্ত হও, আও আলা সাফার অথবা সফরে থাকো। সাধারণত সফরে পানির অভাব হইতে পারে, বাড়িতে পানির সাধারণত অভাব হয় না, এই জন্য সফরের কথা বলা হয়েছে। আও জা আহাদুম মিনকুম মিনাল গায়েত, অথবা তোমাদের কেউ যদি শৌচ কার্য সেরে আসে, বাথরুম থেকে আসলেন, আও লামাসতুমুন নিসা, অথবা স্ত্রীকে স্পর্শ করে, অর্থাৎ স্বামী স্ত্রীর মিলন হয়ে থাকে, তাহলে এসব ক্ষেত্রে পানির প্রয়োজন। অসুস্থ অবস্থায় আছো, উজু করতে হবে, গোসল করতে হবে। সফরে আছো, পানি পাচ্ছ না, হ্যাঁ, অথবা বাথরুম সেরে এসছো, পেশাব বা পায়খানা সেরে এসছো, এখন উজু করতে হবে নামাজের জন্য। সহবাস হয়েছে বা স্বপ্নদোষ হয়েছে, গোসল ফরজ হয়েছে, পানির প্রয়োজন। আল্লাহ বলছেন ফালাম তাজিদু মাআন, এইসব অবস্থায় যদি পানি না পাও, আল্লাহ পানি না পাওয়ার কথা বলেছেন। না পাওয়া দুই রকম হতে পারে, পানি আসলেই নেই, অথবা পেয়েও পানিকে কাজে লাগাতে পারছি না, ব্যবহার করতে পারছি না। আল্লাহ পাক বলছেন পানি যদি না পাও ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পাক পবিত্র মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করে নাও। তাইয়্যিবা আল্লাহ বলেছেন, তাহলে না পাক মাটিতে তায়াম্মুম হবে না। সাঈদ বলেছেন আল্লাহ, তোরাব বলেননি। তোরাব মানে ধুলো, হ্যাঁ, তোরাব শুধু বলেননি। তিন বলেননি, তিন কাদা, গোবর, ধুলো বলেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সাঈদ। সাঈদ বলা হয় মাটির উপর যা কিছু আছে, ভূপৃষ্ঠে যা কিছু আছে মাটির উপর, সে মাটি এঁটেল মাটি হোক, দোআঁশ মাটি হোক, বেলে মাটি, বালির চর হোক। বালির চরে আছেন আপনি, যদি আল্লাহ পাক তোরাব মাটি বলতেন তাহলে বালি বেরিয়ে যেত, তাহলে বালি দিয়ে হইত না। হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক সাঈদ শব্দ বলেছেন, যাতে ব্যাপকতা আছে। ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহা, তোমাদের চেহারার মাসে করো, চেহারার উপর হাত বুলাও, ওয়া আইদিকুম, তোমাদের হাতে হাতে মাসা করো, হাতের উপর হাত বুলাও। মিনহু তা দিয়ে, মিনহু একটি আয়াতে, এই যে মায়েদার আয়াত বা যে আয়াত আছে, একটি আয়াতে মিনহু বাড়তি আছে, আরেকটি আয়াতে নেই, শুধু না থাকলেও অর্থ একই। তো এই হল আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী কোরআনে কারীমে। তাহলে তায়াম্মুমের কথা আল্লাহ পাক নাযিল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে অনেক হাদিস রয়েছে, একটি হাদিস শুধু শোনাবো। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কুন্না ফি সাফারিন মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম। ফাসাল্লা বিন নাস, লোকজনকে নামাজ পড়াইলেন। ফালাম্মান সারাফা মিন সালাতিহি, নামাজ থেকে যখন সালাম ফিরলেন, ইযা হুয়া বিরাজুলিন মুতাজিলিন লাম ইউসাল্লিম আল কওম, একজন লোককে দেখলেন যে এক কিনারায় দাঁড়িয়ে আছে অথবা বসে আছে, সকলের সাথে নামাজ পড়লো না। মুসলিমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ছেন, আর এই লোক যে নামাজ পড়লো না, এক কিনারায় বসে আছে। কালা, তখন জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মানাকা ইয়া ফুলান আন তুসাল্লিয়া মাল কওম, হে অমুক, মুসলিম জাতির সাথে, মুসলিম জাতির জামাতে নামাজ পড়তে কোন জিনিসটা তোমাকে বাধা দিল, কেন নামাজ পড়লেন তুমি? কালা, সেই লোকটি বলে, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করার পদ্ধতি তাহলে এটাই, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এটাই ছিল সাহাবায়ে কেরামদের আমল।
আল্লাহ পাক কোরআনে কারীমে নিষেধ করেছেন, তোমরা যেমন অমুক ভাই অমুক নাম ধরে ডাকো, তরিক ভাই, মোবারক ভাই, অমুক ভাই, এইটা চলবে না। লা তাজালু দুআ রাসূল বাইনাকুম কাদুআ বা'দিকুম বা'দা। ওই ব্যক্তি বলল, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসাবাতনি জানাবাতুন ওয়ালা মা, আমি নাপাক হয়ে পড়েছি আর আমার কাছে পানি নেই, পানি নেই আর আমি নাপাক হয়ে গেছি, সমুদ্র হয়ে গেছে সফরে। কালা আলাইকা বিসাইদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তুমি পাক সাইদ মানে মাটি তোমার জন্য যথেষ্ট, বা মাটিকে তুমি আঁকড়ে ধরো। আলাইকা মানে আঁকড়ে ধরো, শাব্দিক অর্থ করলাম। তার মানে তুমি মাটি দিয়ে পবিত্রতা অর্জন করো। ফাহুয়া ইয়াকফি বা ফাইন্নাহু ইয়াকফি, সেই মাটি তোমার জন্য যথেষ্ট। পবিত্রতা অর্জনের জন্য পানি আবশ্যক না, পানি না থাকলে পানির বিকল্প হচ্ছে মাটি, পানির বিকল্প হচ্ছে তায়াম্মুম। আর ওযু গোসলের বিকল্প হচ্ছে, পানির বিকল্প হচ্ছে কি বললাম, মাটি। আর ওযু আর গোসলের বিকল্প হচ্ছে তায়াম্মুম। ভুল করবেন না। ইমাম ইবনে কুদামা তার কিতাবে উল্লেখ করেছেন, এছাড়া বহু কিতাবে রয়েছে যে ফাআজমা আহলুল ইলমি আলা মাশরুইয়াতি তায়াম্মুম, উলামায়ে কেরামদের ইজমা ঐক্যমত রয়েছে যে তায়াম্মুম শরীয়ত সম্মত বিষয়। একজন মুসলিমের জন্য সালাত আদায় করা ফরজ, আর সালাতের জন্য পবিত্রতা ফরজ, ওযু বা গোসল, তাই না? ওযু গোসল যদি না করতে পারেন তো তার বিকল্প ফরজ। ফরজ তাহলে ফরজ নামাজ আদায় করার জন্য ফরজ, হ্যাঁ, তাওয়াফ করার জন্য ফরজ, হ্যাঁ, যেসব ক্ষেত্রে এর আগে বলা হয়েছে যেসব ক্ষেত্রে ওযু করা আবশ্যক সেসব ক্ষেত্রে তায়াম্মুম করা আবশ্যক, যেসব ক্ষেত্রে ওযু করা মুস্তাহাব সেসব ক্ষেত্রে তায়াম্মুম করা, যদি ওযুর ব্যবস্থা না থাকে তাহলে গোসল ওই রকমই, ওই ক্ষেত্রে মুস্তাহাব। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি এরা গবেষক ওলামা, সেজন্য এদের কোটেশন আমি পেশ করি। এরা ফিকার কিতাবকে অন্ধ হয়ে নিয়ে নেননি, যে ফিকার কিতাবে যা লেখা হয়েছে দলিল থাক আর না থাক অন্ধ হয়ে নিলাম, না, এরকম কাজ করেননি। এক শ্রেণী ওলামারা ওইরকমই আছে, ফিকার কিতাবে আছে আমি হানাফি সুতরাং অন্ধভাবে নিলাম, ফিকার কিতাবে আছে আর আমি হচ্ছে শাফি আলেম সুতরাং অন্ধ হয়ে নিলাম, ফিকার কিতাবে আছে আর আমি মালিকি আলেম অন্ধভাবে নিয়ে নিলাম, ফিকার কিতাবে আছে আর আমি হাম্বলি সুতরাং ওইটাই নিলাম। এইরকম তরিকাটা ঠিক নাই, এটা রাস্তা সহি রাস্তা নাই, ভুল রাস্তা। যেসব গবেষক ওলামারা ফিকহ মানে ওলামায়ে কেরামদের কোরআন এবং হাদিসকে সামনে রেখে তাদের দৃষ্টিকোণ মতামত, তাতে দৃষ্টিকোণে ভুল হইতে পারে, মতামত পেশ করতে গিয়ে ভুল হইতে পারে, ভুল না হইলে তাহলে তো হক একটা, তাহলে সবাই এক কথাই বলতেন, তো একাধিক মত কি করে হইল? সেজন্য ফিকার কিতাব আমল করার জন্য না, ফিকার কিতাব স্টাডি করার জন্য, পড়াশোনা করার জন্য আলেম ওলামাদের, আর তারপরে যেটা তার মধ্যে সহি কোরআন এবং হাদিস সম্বলিত, কোরআন এবং হাদিস সমর্থিত, সেটার উপর আমল করা ফরজ। আর যেটা কোরআন এবং হাদিসের বিরোধী সেটা ছেড়ে দেওয়া ফরজ। এই হচ্ছে ফিকাহ। আর আমাদের দেশের বিদআতপন্থীরা ফিকাহ মানে ওইটাই আমল করা ফরজ, ওইটাই বুঝা ফরজ, ওইটাই বুঝে মানুষ, আর কোরআন হাদিস বুঝে না। এটা হচ্ছে বিদআতীদের লক্ষণ। তো গবেষক ওলামারা তারা ফিকার কিতাবকে যাচাই বাছাই করেছেন কোরআন এবং হাদিসের কষ্টি পাথর দিয়ে। বলছেন যে মুসলিমুন লাহুম তাহারাতুন, মুসলিমদের দুটো পবিত্রতা আছে, একটা হচ্ছে তাহারাতুন বিল মা, পানি দিয়ে পবিত্রতা অর্জন করা, আর একটা হচ্ছে তাহারা বিত তায়াম্মুম, তায়াম্মুম দিয়ে পবিত্রতা অর্জন করা। কে পবিত্রতা অর্জন করবে তায়াম্মুম দিয়ে? লিমান লাম ইয়াজিদুল মা, যার কাছে পানি নেই অথবা পানি আও আজিজা আন ইস্তেমালি, পানি ব্যবহার করতে সক্ষম নয়। যেই ব্যক্তি পানি পাচ্ছে অথবা পানি ব্যবহার করতে সক্ষম, তার জন্য পানি দিয়েই পবিত্রতা অর্জন করা ফরজ, তার তায়াম্মুম কোনো মতেই চলবে না। তাহলে আমাদের দেশের বিদআতি ফতোয়া, জানাজা জামাত ছুটে যাচ্ছে সেই জন্য তায়াম্মুম করে দৌড় দাও, এটা ভুল ফতোয়া। আর যেই ব্যক্তি ব্যবহার করতে পারছে না অথবা পানি পাচ্ছে না, কামা মাকামাহু তায়াম্মুম, তাহলে তায়াম্মুম তার বিকল্প হবে, তার জায়গা নেবে। পানি দ্বারা যে পবিত্র অর্জন করা ওযু বা গোসল, এই ওযু গোসলের জায়গা নিবে কিসে? তায়াম্মুম। আর যতদিন পর্যন্ত পানি ব্যবহার করতে পারবে না অথবা পানি পাচ্ছে না, ততদিন পর্যন্ত তায়াম্মুম করে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, ওয়াইন লা ইয়াজিদিল মা 10 সিনিন, 10 বছর ধরে যদি পানি না পায়
পানি নাই কি করে নামাজ পড়বো, কাপড় খারাপ হয়ে আছে, এটা বেদিনদের কথা। এটা হ্যাঁ, 10 বছর যদি পানি না পায় তায়াম্মুম করে নামাজ পড়বে, গোসল ফরজ হইলেও আর উজুর ক্ষেত্রেও। কোন মানুষকে কথা বলতে পারবেন না যে পানির ব্যবস্থা নেই বাড়িতে কয়েকদিন থেকে, সুতরাং দেখো তুমি বিবির কাছে যেতে পারবে না, না তার প্রয়োজন আছে যাবে। পানির ব্যবস্থা নেই, অথবা এক মাস ধরে 2 মাস ধরে অসুস্থ থাকছে, বলবেন তুমি অসুস্থ আছো আর তুমি গোসল করতে পারো না এই অবস্থায়, সুতরাং বিবির কাছে যাওয়া তোমার জন্য চলবে না, চলবে ফতোয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিকল্প রেখেছেন, লোকটি গোসল করতে পারছে না কিন্তু তার প্রয়োজন রয়েছে, একজন মানুষের যা প্রয়োজন থাকে, সুতরাং সে যাবে, গোসল ফরজ হবে এবং গোসলের বিকল্প কাজ তেমন করবে। আল্লাহ পাকের দিন এত সহজ, আল্লাহ পাকের দিনে সংকীর্ণতা রাখেননি। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, সূরা হাজে আল্লাহ পাক ইরশাদ করেছেন দিন খুব সহজ। তেমন কার জন্য করা জায়েজ? তেমন ওই ব্যক্তি করবে যার ওযু নেই অথবা তার উপর গোসল ফরজ হয়ে গেছে, এরকম ব্যক্তি কি করবে? তায়াম্মুম করবে, বাড়িতে হোক অথবা সফরে হোক। এই মাসলা শুধু সফরের সাথে খাস না, বাড়িতে হোক অথবা সফরে হোক, যদি এই কারণগুলি পাওয়া যায়, যে কারণগুলি আপনাদের সামনে পেশ করব। তার মধ্যে সংক্ষেপে 2টো কারণ শুনেছেন, পানি পাচ্ছে না অথবা পানি ব্যবহার করতে পারছে না, সক্ষম নয়। কিন্তু এগুলিকে আরো বিস্তারিত বর্ণনা করা যেতে পারে, সুতরাং এই 6টি ক্ষেত্র আপনাদের সামনে পেশ করব, ভালো করে শুনবেন। আর এই মাসলাগুলির আপনাদের প্রতিদিন প্রয়োজন হতে পারে। প্রথম যে ক্ষেত্রটি সেটা হচ্ছে ইযা লাম ইয়াজিদিল মা, যদি পানি না পাই তাহলে কি করবে? ওযু করতে পারছে না, ওযুর প্রয়োজন, পানি পাচ্ছে না। গোসল করার প্রয়োজন, গোসল করতে পারছে না, তাহলে তায়াম্মুম করবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, পানি যদি না পাও তো পাক মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। ইমরান বিন হোসেনের হাদিস একটু আগে শোনাইলাম যে আলাইকা বিসাইদ, পাক মাটি তোমার জন্য যথেষ্ট, হ্যাঁ পাক মাটি দিয়ে তায়াম্মুম করে নাও, বুখারী মুসলিমের হাদিস। দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে ইযা লাম ইয়াজিদিল মা মা ইয়াকফিহি ফি ওযুহি, পানি আছে কিন্তু এত কম যে ওযু হবে না। ওযু করার জন্য কমের পক্ষে হ্যাঁ কতটা পানি লাগতে পারে? হ্যাঁ 600 মিলি, 500 মিলি, তাই না? নেই, 100-200 মিলি আছে। তো যদি পানি ওযুর জন্য যথেষ্ট না হয় বা গোসলের জন্য যথেষ্ট, গোসলের জন্য কমে 2-3 লিটার তো পানি লাগবে, হ্যাঁ 1 লিটার পানি আছে, যদি যথেষ্ট না, যতটা পানি আছে ততটা দিয়ে যতটা অঙ্গের ওযু করা সম্ভব ওযু করে নিবে। শরীয়তের মাসলা শুনেন। বা গোসলের ক্ষেত্রে যতটা অঙ্গে পানি পৌঁছানো সম্ভব পানি পৌঁছে দেবে। 1 লিটার পানি ছিল, মাথায় ঢাললেন, মাথা থেকে গেল কিছু জায়গায়, ওপর দিকটা কিছুটা হইলো, নিচের দিকে শুকনো থেকে গেল। তারপরে যে সব অঙ্গে পানি পৌঁছানো সম্ভব হইল না পানির স্বল্পতার কারণে, অভাবের কারণে, সেসব অঙ্গের জন্য কি করবে? তায়াম্মুম করে নেবে। কেন? আল্লাহ পাক বলেছেন ফাত্তাকুল্লাহা মাস্তাতাতু, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। আর আপনার সাধ্যে 200 মিলি পানি আছে, অর্ধেক উযু আছে, উযুতে মুখ পর্যন্ত ধুতে পারছেন, হাত পর্যন্ত ধুতে পারছেন, পা ধোয়ার পানি জুটছে না। অথবা গোসল করার ক্ষেত্রে অর্ধেক দেহ পর্যন্ত আপনি পৌঁছে দিতে পারছেন পানি, কিন্তু বাকিটা পারছেন না আপনি। সূরা তাকাবুনের আয়াত নম্বর 16, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী মুসলিমের হাদিস, ইযা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাস্তাতাতুন, তোমাদেরকে কোন যদি নির্দেশ দিই তাহলে যথাসাধ্য সেটা পালন করো, যথাসাধ্য পালন করতে হবে। আর এর সাধ্যে আছে 1-1.5 লিটার পানি, সুতরাং 1-1.5 লিটার পানি শরীরে বইয়ে দিবে, বাকি শুকনো থেকে গেল সেজন্য তায়াম্মুম করে নেবে। এটাকেই গবেষক ওলামারা
প্রাধান্য দিয়েছেন। আর একটি মত যে তার যখন উজুই পুরা হচ্ছে না, তার গোসলই পুরা হচ্ছে না, তাহলে পানিটা আর খরচ করে লাভটাই কি, তেমনই যথেষ্ট। তৃতীয় ক্ষেত্র হচ্ছে যদি প্রচন্ড ঠান্ডা থাকে আর এই ঠান্ডাতে গোসল করলে বা উজু করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, শরীর অসুস্থ, শরীর দুর্বল, এই অবস্থায় ঠান্ডার দিনে গোসল করে তাহলে সমস্যা আছে। কিন্তু তার শর্ত হচ্ছে যে সে গরমও করতে পারছে না। হ্যাঁ, যদি গরম করার ব্যবস্থা থাকে, বাড়িতে থাকে, ঠান্ডা পানি কনকনে আমাদের দেশে পৌষ মাঘ মাসে, তাই না, কিন্তু বাড়িতে গরম করার ব্যবস্থা আছে, রান্না করে খেতে পারছে, পানি গরম করে গোসল করতে পারবে না রাত্রে, রান্না করে খেতে পারছে আর উজুর জন্য পানি গরম করতে পারবে না, বলছে না খুব ঠান্ডা লাগছে ফজরের সময়, আর ওই ঠান্ডা পানিতে উজু করলে আমার কফ বেড়ে যাবে, আমার হাঁপানি আছে, ইত্যাদি আছে, আমার অমকার তো না, চলবে না এটা। যদি গরম করার ব্যবস্থা না থাকে, এটা সাধারণত সফরে হইতে পারে, এমন সফরে যেখানে হয়তো পানি গরম করার কোন ব্যবস্থা নেই, পাত্র নেই ইত্যাদি। এর দলিল কি? পানি আছে, পানি ব্যবহার করতে পারবেন, কিন্তু ক্ষতি হইতে পারে আপনার। এই ক্ষেত্রে পানি থাকা সত্ত্বেও কি চলবে? তেমন চলবে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি বলছেন ইহতালাম তো ফি লাইলাতিন বারিদা ফি গাজওয়াতি জাতিস সালাসিল। জাতুস সালাসিলের একটা যুদ্ধ হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আর সেই যুদ্ধে তিনি ঠান্ডা রাতে তার স্বপ্নদোষ হয়ে যায়, গোসল করেন। ফাশফাকতু ইন ইগতাসালতু, ভয় পেলাম যে গোসল করি আন আহলিকা, তাহলে মরে যাও মনে হয়, গোসল করলে অসুস্থ হয়ে যেতে পারি, মরেও যেতে পারে ঠান্ডা লেগে। ফাতায়াম্মামতু, স্বপ্নদোষ হয়েছে, তেমন করে নিলাম। সুম্মা সাল্লাইতু বিআসহাবি আস-সুবহা, আর আমার সাথী সঙ্গীদেরকে নিয়ে ফজরের নামাজে ইমামতিও করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরে ছিলেন না, উনি দায়িত্বশীল ছিলেন। ফালাম্মা কাদিমনা, যখন আমরা আসলাম, যাকারু যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকে এসে অভিযোগ করলো আমাদের এই আমির, হ্যাঁ এই জিহাদের কমান্ডার আমর ইবনে আস, সে এইভাবে নামাজ পড়েছে, বরং নামাজ পড়েছে আমাদেরকে নাপাক অবস্থায় তেমন করে, অথচ পানি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমর ইবনে আসকে বললেন যে ইয়া আমর সাল্লাইতা বিআসহাবিকা ওয়া আনতা জুনুব, তুমি সাথী সঙ্গীদের ইমামত করেছো, নামাজ পড়িয়েছো এই জুনবি অবস্থায়, নাপাক অবস্থায়। ফাআখবারতুহু বিল্লাযী মানআনি মিনাল ইগতিসাল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে কি বাধা ছিল আমার, কি কারণে আমি গোসল করিনি। আর এক হাদিস রয়েছে ইয়া রাসূলুল্লাহ, এই ভয় পেলাম যে গোসল করতে মরে যাব, ঠান্ডা লাগছিল খুব। ওয়াকুলতু, বলে ইন্নী সামিআতুল্লাহ আযজা ওয়াজাল্লা ইয়াকুল, আর একটা দলিল পেশ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, কোরআনের আয়াত। আল্লাহ বলেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করিও না, আত্মহত্যা করিও না, নিজেদেরকে খুন করিও না। নিজেদের খুন করিও না দুটো অর্থ, নিজেকেই খুন করিও না, আত্মহত্যা করিও না। এমন কিছু কাজ করি না যাতে নিজেরই ক্ষতি করে নিজেকে মারছ, নিজের পায়ে কোড়াল লাগাচ্ছ, যেমন যারা বিড়ি সিগারেট গাঁজাখোর, এরা যারা বিড়ি খায়, সিগারেট খায়, জর্দা খায়, তামাক জাতীয় জিনিস ব্যবহার করে, তারপরে গাঁজা নেশা করে, এরা নিজেকে ধীরে ধীরে অন্তর্গতিত হত্যা করে। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আর ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে হত্যা করিও না মানে পরস্পর কে হত্যা করিও না। তোমার ভাই, তোমার মতে মানুষ, আদম সন্তান, না, কখনো হত্যা করবে না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, কারণ আল্লাহ পাক বড় দয়াবান। আল্লাহ এত দয়াবান, আর আমি ঠান্ডার রাতে গোসল করব, মরে যাই যদি, এই ভয়ে আমি গোসল করি। সূরা নিসার আয়াত নম্বর 29। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে আসের দলিল শুনে হেসে ফেললেন। ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম ইয়াকুল শাইআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন এর আয়াতের দলিল পেশ করে, আর তাকে আর কিছু বললেন না, মানে সমর্থন দিয়ে দিলেন, চলো চলবে। তবে সুবিধাবাদী মুসলিম হইলে হবে না, আজকালকার অধিকাংশ মুসলিমদের মতো। যদি দেখেন এটা হালাল বলছে একদল আলেম, আর একদল হারাম, ওই হালালটা নিয়ে নেবে, আর করতে হবে হালালটা নিয়ে নেবে। যদি দেখে যে একদল হারাম বলছে আর একদল হালাল বলছে, আর ওর মানে মত ছিল হারামের দিকটা, আর তর্ক হয়েছে কারোর সাথে, তাহলে ওইটা নিয়ে নেবে। কারণ যার সাথে তর্ক করেছে ওকে হারাইতে হবে, পরাজিত করতে হবে। সুবহানাল্লাহ, কুফরবৃত্তির অনুসরণ। মুসনাদ আহমদের হাদিস, আবু দাউদের হাদিস, আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন এই আমর ইবনে আসের ঘটনা। 4 নম্বর ক্ষেত্র, যেখানে তায়াম্মুম চলবে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে, অথবা তার শরীরে ক্ষত থাকে, জখম থাকে, আহত হয়ে আছে বা যে কোনো ক্ষত আছে,
আর পানি ব্যবহার করলে তার রোগ বেড়ে যাবে অথবা আরোগ্যে বিলম্ব হবে, রোগ বৃদ্ধি পাবে অথবা রোগ হয়তো বৃদ্ধি পাবে না, কিন্তু হয়তো সুস্থ হয়ে যেতে 1 সপ্তাহে না, ওকে মাস লেগে যেতে পারে, 2 সপ্তাহ 3 সপ্তাহ লেগে যেতে পারে। আল্লাহ পাক দিনকে সহজ করেছেন। এই ক্ষেত্রেও কি চলবে? তায়াম্মুম করা চলবে। পানি আছে, পানি যদি ব্যবহার করে, আর ক্ষত আছে যে কোনো জায়গায় হোক, বিশেষ করে মাথায় যদি হয় তাহলে সমস্যা। পানি যদি ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হবে, রোগ বেড়ে যাবে অথবা চিকিৎসায় বা আরোগ্যতায় বিলম্ব হবে। তাহলে এই ক্ষেত্রে কি করতে পারবে? পানি থাকা সত্ত্বেও কষ্ট করে ব্যবহার করলে, ঝুঁকি নিয়ে পানি ব্যবহার করলে করতে পারবে, তারপরে তায়াম্মুম করা জায়েজ। জাবের বিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা ঘটনা ঘটেছিল। আন্না রাজুলান আসাবাহু জুরহুন ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আহত হয়ে যায়। সুম্মা হাতাল্লাম, আর তারপর স্বপ্নদোষ হয়ে যায়, আর জখম মাথায় ছিল, মাথার জখম, আহত ব্যক্তি আর স্বপ্নদোষ হয়ে গেল। ফাসা আল্লাহ সাল্লাল্লাহু রুখসা বিত্তায়াম্মুম, সাথী সঙ্গীরা সফরে ছিল, তাদেরকে জিজ্ঞাসা করলো, ওর চাইতে বেশি যারা জানে তাদেরকে, যে আচ্ছা আমার কোনো ছাড় আছে, আমি তেমন করতে পারবো? গোসলও ফরজ হয়ে গেছে, আর পানি ব্যবহার করলে ভয় লাগছে, কি হয় না হয়, তেমন করতে পারবো না? ফাকালুল্লাহ, না চলবে না। এগুলো হচ্ছে কি বলে, যেগুলো নিম্মুল্লাহ, অল্প বিদ্যাওয়ালা মুফতি। এই মুফতি কিন্তু বিপজ্জনক। মাঝে মাঝে মুফতিরা ফতোয়া দিয়ে জাতিকে একবারে গোমরাহ, শুধু আকীদার ক্ষেত্রে না, জাতিকে ধ্বংসের পথে নামিয়ে দিচ্ছে, জাতি দুনিয়ার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত করছে। জবাবদেহি করতে হবে যদি ফতোয়া কোরআন এবং হাদিস ভিত্তিক না হয়, মিসগাইড করা হয় মানুষকে, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, আকীদার ক্ষেত্রে হোক, ইবাদতের ক্ষেত্রে হোক, আর কোন আদান প্রদানের ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে হোক, রাস্তায় বেরোতে হবে কি হবে না, এসব ক্ষেত্রে হোক, ফতোয়া দেওয়ার আগে চিন্তা করে নিতে হবে যে ফতোয়াটা কি কোরআন হাদিস সম্বলিত। যদি ভুল হয়, আর কোরআন এবং হাদিস সম্পর্কে তেমন জ্ঞান নেই, দলিলও নেই, আবেগে ফতোয়া দিয়ে দিলাম, এই সময় বসে থাকার সময় নাকি, আবেগে ফতোয়া দিলে তো কাজ হবে না। এর পরিণতিটা কি হবে, এতে গিয়ে কামিয়াব হব কি হব না, এটা সবসময় চিন্তা করার চেষ্টা করতে হবে। একজন মুফতিকে সবসময় শান্ত হইতে হবে, উত্তেজিত হয়ে ফতোয়া দিলে হবে না, আবেগে ফতোয়া দিলে হবে না, মন মেজাজ গরম হয়ে আছে আর ঝেড়ে দিলাম ফতোয়া, হ্যাঁ না, এরকম করলে হবে না। এই লোকেরা দিল ফতোয়া এরকম, এলেম তো ছিল না। ফাকাউল্লাহ, চলবে না, তোমার জন্য গোসল করতে হবে। ফাকতাসা, লোক তো গোসল করে ফেললো। ফামাতা, কিন্তু লোকটি মারা গেল। তারপরে রাসূলুল্লাহ কাছে এই ঘটনার খবর পৌঁছিল, সফর থেকে ওরা ফিরে এসে। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই দুঃখ ভরে এই কথা বলেছেন, কাতালুহু, এরা একে খুন করেছে। কাতালাহুমুল্লাহ, আল্লাহ যেন এদের সর্বনাশ করে, আল্লাহ এদের সর্বনাশ করে। তাহলে জাহেল মুফতিদের আল্লাহ সর্বনাশ করে, এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাও সাহাবায়ে কেরামদের জামানায়। তারা সাহাবী, ওই রকম বিদ্যান নাও হতে পারে, সেই সাহাবীরা হয়তো সাথী সঙ্গীদের মধ্যে আবু বকর উমরের মতো, আর আশরায়ে মুবাশশিরের মতো, আর মুহাজিরিন যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছে, দিনের অনেক জ্ঞান হাসিল করেছে, আবু হুরায়রার মতো, আব্দুল্লাহ বিন উমর, তারা ছিলেন না, কিন্তু অবশ্য তারা সাহাবী ছিলেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ঘটনা। আল্লাহ সালু ইযা লাম ইয়ালামু, যখন জানতো না তারা কেন অন্যকে জিজ্ঞেস করে নেয়নি। ইন্নামা শিফাউল ইয়ে আস-সুআল, অজ্ঞতার চিকিৎসা হচ্ছে জিজ্ঞাসা করে নেওয়া। নবী করিম সাল্লাল্লাহু মূল্যবান বাণী, অজ্ঞতার চিকিৎসা কি? জিজ্ঞাসা। কাকে করবেন? আপনার মতো লোককে। ভাই, কম্পিউটারে আমরা প্রথম এসে ইসলাম আজকে 15 বছর আগে প্রথম কম্পিউটার ধরতে শিখলাম, অন অফ শিখলাম, জানতাম না, দিলাম ডাইরেক্ট বন্ধ করে। তো সেই সময় আমরা জিজ্ঞাসা, আমার চাইতে যে বেশি জানে তাকে জিজ্ঞাসা করতাম। এমনও ছিল একজন যে আমার সম্মানই জানতো, ওকে জিজ্ঞেস করে লাভ আছে? তাহলে জিজ্ঞাসা করতে, আপনার চাইতে যে বেশি জানে, যে সাবজেক্টে আপনার প্রয়োজন সেই সাবজেক্ট জিজ্ঞেস করতে হবে। ডাক্তার ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলে তো হবে না শরীয়তের মাসলা, হ্যাঁ। আর কম্পিউটারের মাসলা তো কোন আলেমকে জিজ্ঞেস করলে হবে না, হ্যাঁ। সায়েন্স আর টেকনোলজি আর মেডিকেলের কথা, শরীর স্বাস্থ্যের কথা কোন আলেমকে জিজ্ঞেস করলে হবে না। যে সাবজেক্টের স্পেশালিস্ট তাকে জিজ্ঞেস করতে হবে।
যে বড় তাকে জিজ্ঞেস করতে হবে। ফাসালু আহলা যিকরি আহলাল ইলম, যারা তোমাদের চাইতে বেশি জ্ঞান রাখে তাদেরকে জিজ্ঞাসা করো, ইন কুনতুম লা তা'লামুন, তোমাদের যদি জানা না থাকে। আল্লাহ পাক বলেছেন। আর তারপর অন্ধ হয়ে না, বিল বাইয়িনাত ওয়াজ জুবুর, আল্লাহ বলেছেন দলিল প্রমাণ একটু সামনে রাখিও। যদি একটু দলিল প্রমাণ যাচাই বাছাই করার ক্ষমতা শক্তি থাকে তাহলে একটু চেক করে নিও। ওয়াইন্নামা কানা ইয়াকফিহি আন ইয়াতায়াম্মামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই অসুস্থ লোকটি যার মাথা আহত ছিল, জখম ছিল, তার জন্য গোসল ফরজ হয়েছিল, স্বপ্নদোষ হয়েছিল, তায়াম্মুম করে নেওয়াই যথেষ্ট ছিল। ইন্নামা কানা ইয়াকফিহি আন ইয়াতায়াম্মামা, তার জন্য তায়াম্মুম করে নেওয়াই যথেষ্ট ছিল। তাহলে তায়াম্মুম উযুর বিকল্প আর গোসলের বিকল্প। বড় নাপাকি হয়ে আছে, গোসল ফরজ হয়ে আছে, তায়াম্মুম করে অপবিত্রতা দূর করা যাবে যদি সেই কারণগুলি পাওয়া যায়। হাদিসটি আবু দাউদের, ইবনে মাজার, ইবনে হিব্বান, মুসনাদ হাকিমের, আল্লামা নাসির আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। 5 নম্বর ক্ষেত্র হচ্ছে যে এমন ক্ষেত্রে তায়াম্মুম করা যাবে যখন পানি আছে কিন্তু আপনার মাঝে আর পানির মাঝে শত্রু আর সৃষ্টি করে ফেলেছে, অথবা আগুনে আর সৃষ্টি করে ফেলেছে, আগুনের ওই পাশে আছে, পানি নিতে হলে আগুনে জ্বলতে হবে, তারপর ঝাঁপ দিতে হবে, তারপর পানি পাওয়া যাবে। আও খাফা আলা নাফসিহি আও মালিহি, অথবা নিজের জান বলে, প্রাণ বলে ভয়, অথবা নিজের ধন সম্পদ বলে ভয়, মান ইজ্জত বলে ভয়। পানি আছে কিন্তু পানি নিতে গেলে আমার স্ত্রীকে একা রেখে গেলে সমস্যা আছে, এমন জায়গায় হতে পারে যে একা ছেড়ে যাওয়া যাবে না। পানি নিতে গেলে ওখানে ঝুঁকি আছে, দুশ্মনরা আছে, মাল সামানটা নিয়েও যেতে পারছে না। ট্রেনে যারা সফর করেছেন, বাসে সফর করেছেন, বাস থেকে নেমে যদি পানি নিতে জানি দিকে যাবে, মাল নিয়ে নেমে যাবে। এগুলো ক্ষেত্রে, এরকম বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। আওকান মারিযান লা ইয়াকদিরু আল হারাকা, অথবা পানি আছে দেখতে পাচ্ছে কিন্তু নড়তে পারছে না, হাসপাতালে যেসব রোগী আছে বিছানায় পড়ে আছে, পাশে পানি আছে, পানি নিতে পারছে, পানি পর্যন্ত পৌঁছিতে পারছে না, অচল যদি হয়। ওয়ালা ইয়াজিদু মান ইউনাউল, আর পানি দেওয়ার মতো কেউ নেই। হ্যাঁ, পানি দেওয়ার মতো হাসপাতালে আছে কিন্তু নেই, পাচ্ছে না, গভীর রাত্রে পানির প্রয়োজন, ফজরে, আর আসছে না, নার্সের আসছে না যে নিয়ে যাবে উঠিয়ে কেউ তাকে। তো যেন এই ব্যক্তি পানি পায়নি, পানি থাকা সত্ত্বেও পানি যেন পায়নি। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ তার মুগনিতে এই বিষয়গুলি উল্লেখ করেছেন। 6 নম্বর বিষয়, যেখানে তায়াম্মুম করা যাবে, পানি আছে কিন্তু পানি যদি ব্যবহার করি উযুতে অথবা গোসলে তাহলে পিপাসিত হয়ে যাব, আর পিপাসা লাগলে মরে যাওয়ার ভয় আছে, তাহলে পানি রেখে নেবে পান করার জন্য। আর কি করবে? সফরে, আর এমন মরুভূমি সফরে আছি আমরা, আমাদের দেশে বুঝতে পারি না, কিন্তু আরব দেশগুলিতে সফর করে দেখেন বুঝবেন। আর তার রোড রাস্তা দিয়ে সফর করছেন, মরুভূমিতে যারা বকরি ছাগল চড়ায়, হ্যাঁ, তাদেরকে জিজ্ঞেস করলে এখনো বুঝতে পারবেন। আর যখন রোড রাস্তা ছিল না, পেট্রোল পাম্প ছিল না, তখন এই 50 বছর আগে এরকম অবস্থা ছিল। এখানে অল্প পানি আছে, পানিতে যদি এখন উযুতে ব্যবহার করেনি তাহলে পিপাসিত হওয়ার ভয় আছে, মরে যাওয়ার ভয় আছে, তাহলে তায়াম্মুম করে নিবে আর ওই পানিটাকে পান করার জন্য রেখে নিবে। ইমাম ইবনুল মুনজির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আজমা কুল্লু মান নাহফাজু আনহু মিন আহলিল ইলমি, যেসব আলেম ওলামাদেরকে আমি জানি সমস্ত আলেমরা ইজমা করেছেন, তাদের ঐকমত রয়েছে, আলা আন্নাল মুসাফির ইযা কানা মাহু মাআন, মুসাফিরের সাথে যদি পানি থাকে, ওয়া খাশিয়াল আতাশ, কিন্তু পিপাসার ভয়, যদি পানি দিয়ে উযু করিনি বা গোসল করিনি তাহলে তারপরে পান করার পানি কোথায় পাবো? আন্নাহু ইয়াবকা মাউহু লিশ-শুরব, তাহলে সেই পানিকে পান করার জন্য রেখে নেবে, বা ইউবকি মাউহু লিশ-শুরব ওয়া ইয়াতায়াম্মামু, আর তায়াম্মুম করে, পানি আছে সাথে তারপরেও তায়াম্মুম করবে, কারণ আশঙ্কা আছে যে সামনে কয়েকশো কিলোমিটার হয়তো পানি পাবো না। ইমাম ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি তার ফিকার কিতাবের শারহ, হাম্বলি ফিকার একটি, সেই ফিকার নাম হচ্ছে জাদুল মুস্তাকনি, আর ওর ভাষ্য উনি বিস্তারিত ভাষ্য লিখেছেন, বিশেষ করে বড় বড় আলেমদের জন্য এই কিতাবটি অত্যন্ত উপকৃত। আশারুল মুমতি, তাতে প্রথম খণ্ড 321 পৃষ্ঠায় তিনি লিখছেন যে সার কথা হচ্ছে আন্না তায়াম্মুম ইউশরাহ ইযা তাআজ্জার ইস্তেমালুল মা, পানি ব্যবহার করা যদি কষ্টকর হয়ে পড়ে তাহলে তায়াম্মুম শরীয়ত সম্মত। তার এই বিভিন্ন অবস্থাগুলি হতে পারে, যে 6টি অবস্থা, ইম্মা লিআদামি, হয় পানি নেই, ওয়া ইম্মা লিহুসুলি দারার, অথবা পানি ব্যবহার করলে ক্ষতি হতে পারে, যে কোনো ক্ষতি, আর শরীর ক্ষতি হতে পারে,
নিজের ধন সম্পদের ক্ষতি হতে পারে, নিজের বিবির ক্ষতি হতে পারে, মানিজ্যতের মানহানি হতে পারে ইত্যাদি। এই ছিল তার খোলাসা কথা। এখন আসল বিষয়টা বাকি আছে, তায়াম্মুমের নিয়ম বা পদ্ধতি কি। এই তায়াম্মুমের পদ্ধতিতে আমাদের দেশের মানুষরা অধিকাংশই ভুল করে থাকে বা দুর্বল আমল, তাদের দুর্বল হাদিসের ভিত্তিতে আমল, সহি হাদিসের আমল করে না। তায়াম্মুমের তরিকা হচ্ছে যে প্রথম অন্তর থেকে নিয়ত করবে। নিয়ত কোথায় করবে? নিয়ত আসলে মুখ দিয়ে করাই হয় না, মুখ দিয়ে বলা হয়। মুখ দিয়ে যে কোনো কাজের নিয়ত বলা বিদআত, সুন্নাত নয় বরং বিদআত। নিয়ত করবে অন্তর থেকে, আর অন্তরে যখনই মনে হলো যে আমার এখন প্রয়োজন নামাজ পড়ার বা এমন কিছু করার যার জন্য উজু লাগবে কিন্তু উজু করতে পারছে না, বা গোসল লাগবে কিন্তু গোসল করতে পারছে না, বা সম্ভব নয়, তাহলে এর বিকল্প তায়াম্মুম। তায়াম্মুমের যে উদ্দেশ্য করলো অন্তর, এর নাম হচ্ছে নিয়ত। মাটির দিকে উদ্দেশ্য করলো, এটা হচ্ছে নিয়ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নির্ভরশীল কিসের উপর? নিয়তের উপর। বুখারী মুসলিমের হাদিস। ওয়া মাহাল্লুহাল কলবু, উলামারা বলেছেন যে নিয়তের স্থান হচ্ছে হৃদয়। আপনার আজকে কি নিয়তে এসেছেন এখানে ইসলামী সেন্টারে আলোচনা শোনার জন্য? না হয়তো পড়েছেন আমল কবুল হবে? হ্যাঁ, নেকির কাজে এসেছেন না দুনিয়ার কাজে? নেকির কাজে। তাহলে নিয়ত পড়া যদি সুন্নত মুস্তাহাব কিছু হইতো, তাহলে এখানেও নিয়ত পড়া লাগতো। যেমন নামাজে বিদাতি ভাইরা করে থাকে, হজে করে থাকে, উমরাই করে থাকে, উজুই করে থাকে, তায়াম্মুম করে থাকে, নামাইতু তায়াম্মুমা লিরাফিল হাদাস ইত্যাদি ইত্যাদি। শুধু যাকাতে করে না, যাকাত নামাইতে পড়ে না, নামাইতে পড়ে না, রোজাতে পড়ে। হ্যাঁ, দান নফল দান খেরাত করে, মসজিদ থেকে বেরোচ্ছে, মিসকিনকে টাকা দিচ্ছে, নামাইতু সাদাকা বলছেন, তো নেকি কি করে পাবেন? তাহলে বিদাতিরা নেকি পাবেন, আমরা পাবো কেন? ওদের কাছে নিয়ত পড়ার লাগে, আর নিয়ত পড়লো না সাদকা করার সময় কি করে নেকি পাবি? আমরা পাবো, কারণ আমাদের অন্তরে নিয়ত আছে। পকেটে যখন হাতটা ঢুকছে আর সামনে হাতটা বাড়ছে, তার মানে নিয়ত হয়েছে দান করার। 2 নম্বর কাজ বিসমিল্লাহ বলবে। তাহলে নিয়ত করলেন অন্তরে, বিসমিল্লাহ বলবেন মুখে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলার হাদিস আবু দাউদ, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ রয়েছে। আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। ওযুর ক্ষেত্রে বা যে কোনো ভালো কাজের ক্ষেত্রে, তায়াম্মুম ভালো কাজ, ইবাদত আর ওযুর বিকল্প, এসব ক্ষেত্রে বিসমিল্লাহ বলতে হবে। 3 নম্বর কাজ হচ্ছে যে 2 হাত, কাফুন হাতের তলা, এটা হাতের তলা, এই হাতের তলাকে মারবে, 2 হাতকে বা 2 হাতের তলাকে পাক মাটিতে, সাইদু তাইয়্যিব, পাক মাটি, যেখানে আপনি মাটি পাচ্ছেন মাটিতে মারবেন। মাটি নেই, দেয়াল বাড়ি আছে, তা তো হইতে পারে। মাটি নেই, সব প্লাস্টার করা রুট, তার উপরে ধুলো আছে, ধুলো তো অবশ্যই পড়ে আছে, তার উপরেই মারবেন। একবার মারবেন, দরবাতান ওয়াহিদা, একবার মারা হচ্ছে সুন্নাত সহিহ হাদিস ভিত্তিক, আর 2 বার মারার হাদিস যায়িফ সহিহ নাই। সুম্মা ইয়ামসাহু বিকাফাইহি, আর তারপরে মাসা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম, তোমাদের চেহারার মাসে করো আর 2 হাতের মাসে করো। এই মাসে করবে, এই মাসেতে আল্লাহ পাক চেহারার কথা যেহেতু উল্লেখ করেছেন, চেহারাতে মারবেন, আর তারপরে 2 হাতের। সুম্মা ইয়ামসাহুল কাফাইন বাযুহুমা বিবাদ মিন আতরাফিল মাসাব ইলা মিফসালিল কাফ মিন আয-যিরা', এটাকে বলে কবজি বাংলা ভাষা, আর এতটুকুকে বলে কাফ আরবি ভাষায়। এই যে এখানে একটা জোড় আছে, এই পর্যন্ত, এই পর্যন্ত নাই। তাই আমাদের দেশে প্রচলিত মাযহাবে যে তায়াম্মুম রয়েছে, তাতে তার সাথে 2টো পার্থক্য। একটা পার্থক্য হচ্ছে তারা বলছে একবার না 2 বার মারতে হবে, একবার চেহারার জন্য আর একবার হাতের জন্য। হ্যাঁ, এটা ঠিক নয়, বরং কয়বার মারতে হবে? একবার। দরবাতান ওয়াহিদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, সামনে হাদিস বলছি আপনাদেরকে, একটি হাদিস, একাধিক হাদিস রয়েছে। 2 নম্বর কথা যেটা, সেটা হচ্ছে হ্যাঁ, যে কোনই পর্যন্ত নয়। হ্যাঁ, মাযহাবধারী আমাদের দেশের ভাইরা বলছে কোনই পর্যন্ত, বা কোনই সহ কোনই পর্যন্ত নয়, বরং কবজি পর্যন্ত। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রসিদ্ধ হাদিস বুখারী মুসলিমে রয়েছে, বাসানি রাসূলুল্লাহ ফি হাজাতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক কাজে পাঠিয়েছিলেন, বাইরে ফাজিনাবতু, তারপরে স্বপ্নদোষ হয়ে যায়, ফালাম আজিদিল মা, পানি পাই না, পানি নেই,
ফাতামাররাতু ফিস সাইদ, তখন চিন্তা করলেন যে গোটা শরীরটা নাপাক হয়েছে, তাই না? গোটা শরীর নাপাক হয়েছে। আম্মার বিন ইয়াসিরের জানা ছিল যে তায়াম্মুম আছে, কিন্তু উনি ভাবতেন যে তায়াম্মুমটা উযুর বিকল্প, গোসলের বিকল্প নাই। হ্যাঁ, তাহলে গোসলে যখন গোসল গোটা শরীরের ফরজ, শুধু তায়াম্মুমের কথা উনি ভাবতেই পারেননি। কি ভেবেছেন? গোটা শরীরকে তাহলে মাটিতে গড়াইতে হবে। বলছেন ফাতামাররাতু ফিস সাইদে, আমি মাটিতে, পাক মাটিতে গোড় দিলাম, গড়াগড়ি করলাম। কি বলেন আপনারা? আমাদের অঞ্চলে বলে গোড় দেওয়া, হ্যাঁ, গড়াগড়ি করা বলেন, গোড় দেওয়া বলে। আচ্ছা, কামা তামাররাগু দাব্বা, যেমন ঘোড়া গোড় দেয়, ঘোড়া যেমন গড়াগড়ি করে ওই রকম দিলাম গোড়। সুম্মা আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। ফাযাকারতু যালিকা, আল্লাহ তাআলার ঘটনা বললাম। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা কানা ইয়াকফিকা আন তাকুলা বিয়াদাইকা হাকাযা, তোমার জন্য যথেষ্ট এতটুকু করা, এতটুকু করাই যথেষ্ট। সুম্মা যারাবা বিকাফাইহি যারবাতান ওয়াহিদা, সুম্মা যারাবা বিকাফাইহিল আরদা, জমিনে মারলেন দুই হাত, যারবাতান ওয়াহিদা ওয়া নাফাখা ফীহিমা, তাতে ফুঁক দিলেন। সুম্মা মাসাহা বিহিমা ওয়াজহাহু ওয়া কাফে, তারপরে চেহারায় হাত বুলালেন আর দুই হাতে হাত বুলালেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এতে লক্ষণীয় বিষয় যে একবার, যারবাতান ওয়াহিদা, বুখারী মুসলিমের হাদিস। আর ফুঁক দেওয়ার বিষয়টি যেটা আছে, যদি ধুলো বেশি মনে হয় আর ধুলো দিয়ে চোখে ঢুকতে পারে, নাকি ঢুকতে পারে, একটু হালকা করা যায়, তাহলে ফুঁক দেওয়া সুন্নত নয়, ফুঁক দেওয়া জায়েজ। যদি ধুলো বেশি থাকে ফুঁক দেবে না। মুসলিমে রয়েছে ওয়াদারাবা বিয়াদাইহি ইলাল আরদ, দুই হাত মাটিতে মারলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফানাফাযা ইয়াদাইহি, তারপরে হাত দুটো ঝাড়লেন, মানে ধুলো বেশি ছিল সেজন্য। ফামাসাহা ওয়াজহা ওয়া কাফে, চেহারা এবং দুই হাতের মাসা করে হাত বুলালেন। তাই বলছেন ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ, ফাইদা কানাল গুবারু কাসীরান ফিল কাফাইন, আমি যে বিষয়টি বললাম, দুই হাতে যদি ধুলো খুব বেশি থাকে, নাফাখা ফীহিমা, তাহলে ফুঁক দিয়ে হালকা করবে, আও নাফাযাহুমা, অথবা ঝেড়ে দেবে, ঝেড়ে হালকা করে নেবে, হালকা থাকলে হবে। এই ছিল একটি ক্ষেত্র। তাহলে তায়াম্মুম ভঙ্গকারী বিষয় হচ্ছে ওই বিষয়গুলি বা ওই কারণগুলি যে কারণে ওযু নষ্ট হয়। তাহলে ওটের গোশত খেলে যেমন ওযু নষ্ট হয়, তেমন নষ্ট হয়ে যায়। তেমন করে ওটের গোশত খেয়ে নিয়েছে, হ্যাঁ, বা তেমন করে এক ওয়াক্ত নামাজ পড়েছিলেন, তারপরে এখনো তেমন আছে কিন্তু ওটের গোশত খেয়ে আবার তেমন করে। এটা একটা উদাহরণ দিলাম, এইরকম যেসব কারণ রয়েছে। দ্বিতীয় কারণ হচ্ছে তায়াম্মুম, অতিরিক্ত তায়াম্মুম নষ্ট হয় কিসে? বেউজুদিল মা, পানি পেলে। পানি পেয়ে গেলে তায়াম্মুম নষ্ট, আর ওই তায়াম্মুম থাকবে না। পানি পেয়ে গেছেন, ভাবছেন আমি তো তায়াম্মুম করেছি, তো তায়াম্মুম দিয়ে নামাজ পড়িনি, চলবে না। কারণ আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাঈদা তাইয়্যিবা তুহুরুল মুসলিম বা উযুল মুসলিম, পাক পবিত্র মাটি হচ্ছে মুসলিমের ওযুর ব্যবস্থা বা পবিত্রতার ব্যবস্থা। ওয়া ইন লাম ইয়াজিদিল মা 10 সিনিন, যদিও 10 বছর পানি না পায়। তারপরের অংশ আমাদের দলিল, ফায়দা ওয়াজাদাল মা, যখনই পানি পেয়ে যাবে, ফালিয়ুমিসসাহু বাশারাতাহু, তা যেন তার শরীরে অবশ্যই স্পর্শ করায়। তাহলে বোঝা গেল পানি পেতেই আর ওই তেমন চলবে না, অবশ্যই এখন শরীরকে স্পর্শ করাইতে। পানি পাওয়ার পরেও আপনি ওই তেমন দিয়ে কাজ চালাবেন না, চলবে না। ফাইন্না যালিকা খায়র, এতেই কল্যাণ রয়েছে। আবু দাউদের হাদিস, তিরমিজি, নাসাইর হাদিস, আল্লামা নাসরুল আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আচ্ছা, পানি আছে, তারপরে কি তেমন চলবে? বললাম কোন ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে। একটি হচ্ছে অসুস্থ, আম্মা ইযা তায়াম্মামা লিমারাদিন, অসুস্থতার কারণে তেমন করে চলে, ইয়ামানা মিন ইসতিমাল লাম ইয়াবতুল তায়াম্মুম বিউজুদিল মা। একবার তেমন করলো, কি কারণে তেমন করলো? অসুস্থতার কারণে। আর তারপর আবার সামনে দেখছে পানি নজরে পড়লে গিয়ে নষ্ট হয়ে যাবে। বাড়ি থেকে তেমন করে মসজিদে আসছে, আর মসজিদে এসে মসজিদের সামনে হজ দেখলো, হ্যাঁ, কিন্তু অসুস্থতার কারণে সে যেহেতু তেমন করে, যে জন্য তেমন নষ্ট হবে না। কিন্তু পানি না পাওয়ার কারণে, বাড়িতে পানি ছিল না বা আশেপাশে কোথাও পানি দেখেনি, তারপরে সামনে মসজিদের দিকে এসছে, আর দেখছি যে লোকের এক জায়গায় গার্ডেনে উজু করছে, হ্যাঁ, তেমন নষ্ট, আর তেমন নেই। এখনো মসজিদে নামাজ পড়তে জানি, নামাজ পড়া হয়নি, নামাজ পড়ার আগেই জানছিলেন যে পানি টানি কোথাও নেই, সব জায়গায় সব পানি লাইন কাটা আছে, কিন্তু গিয়ে দেখছেন যে একটা নল খোলা আছে,
এরকম হইতে পারে। মদিনা ইউনিভার্সিটি আমাদের সাথে ঘটেছে একদিন ফজরে, 8টা বিল্ডিং তখনকার যুগে ছিল, ছাত্রদের সবগুলি খুঁজে ফেলে দেয়, কত পানি নেই। এসে মসজিদের পাশে দেখে একটা পার্ক আছে, পার্কের মধ্যে সব লাইন লাগে বুঝে গেছে নলে। আচ্ছা, আর একটি মাসলা শুধু বাকি, বা দুটি মাসলা বাকি। একটা মাসলা হচ্ছে যে যদি কারো কাছে পানিও না থাকে আর মাটিও না থাকে, ফাকিদুত তাহুরাইন বা তাহুরাইন, পবিত্রতা অর্জনের যে দুটো উপায়, পানি অথবা মাটি, পানিও নেই মাটিও নেই, কি করবে তাহলে? বিনা উযুতে নামাজ পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা জিহাদের ময়দানে যখন তায়াম্মুমের হুকুম নাযিল হয়নি, বিনা উযুতে নামাজ পড়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি যে বিনা উযুতে নামাজ পড়েছো হবে না, এখন তায়াম্মুমের হুকুম নাযিল হয়ে গেছে, আবার তায়াম্মুম করো, দিয়ে নামাজ পড়ো। হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস রয়েছে, আন্নাহা ইস্তাআরাত মিন আসমা কিলাদাতান, তার বোন আসমার কাছ থেকে একটা হার ধার নিয়ে গিয়েছিলেন সফরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহালাকাত, তারপরে হালাকাত মানে হারিয়ে গিয়েছিল। ফারসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাম মিন আসফি তালাবিহা, এই হার খোঁজার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরের জিনিস ধার করে নিয়ে এসেছে, খুঁজো খুঁজো, সাহাবায়ে কেরামদেরকে লাগিয়ে দিলেন। ফাআদরাকাতহুমুস সালাহ, ওই সময় নামাজের টাইম হয়ে গেল। ফাসাল্লাউ বিগাইরি উযুইন, বিনা উযুতে তারা নামাজ পড়েছিল, বিনা উযুতে নামাজ পড়েছিলেন। ফালাম্মা আতাউ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, শাকাউ যালিকা ইলাইহি, এই কথা বললেন। ফানাযালাত আয়াতুত তায়াম্মুম, তখন তায়াম্মুমের আয়াত নাযিল হলো। তায়াম্মুমের আয়াত তার আগে নাযিল হয়নি। মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতুর রেখার যুদ্ধে অথবা এরকম অনেক যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তায়াম্মুমের আয়াত নাযিল হয়। উসাইদ বিন হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ আনসারী, তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বললেন, অন্য হাদিসে রয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন তার পিতাকে, জাযাকাল্লাহু খাইরান বা জাযাকিল্লাহু খাইরান, আল্লাহ আপনাদেরকে উত্তম বদলা যেন দেন, আল্লাহ আপনাদের ভালো করুন। ফাওয়াল্লাহি মা নাযালা বিকি আমরুন কাত্তু, আল্লাহর কসম করে বলছি, যে কোনো সময় আপনাদের পরিবারের ব্যাপারে অপ্রীতিকর কোনো কিছু হলে ইল্লা জাআলাল্লাহু মিনহু মাখরাজান ওয়া জাআলা লিল মুসলিমিনা ফিহি বারাকা, তার আল্লাহ পাক সুব্যবস্থা করেছেন, আপনাদেরও আল্লাহ পাক মুসিবত দূর করেছেন, আর মুসলিমদের জন্য সেটা বরকতের কারণ করেছেন। হার হারাইলো, অপ্রীতিকর কিনা, হয়রান হয়ে খোঁজাখুঁজি চলছে, হার হারিয়ে গেছে। এই অপ্রীতিকর ঘটনার কারণে সেখানে বাধাপ্রাপ্ত হইতে হলো, পানি নেই, বিনা পানিতে তারা বিনা উযুতে নামাজ পড়লেন, আর তারপরে আল্লাহ পাকের রহমতে তায়াম্মুমের আয়াত নাযিল হয়ে গেল। অন্য হাদিসে রয়েছে, উসাইদ বিন হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আবু বকর বলছেন, মা হিয়া বিআউয়ালি বারাকাতুকুম ইয়া আলা আবু বকর, হে আবু বকরের বংশধর, আপনাদের এটা প্রথম বরকত নয়, মানে এর আগে আরো বরকত হয়েছে। কি বরকত? আরেকবার হার হারিয়েছিল। তখন কি হয়েছিল? এই মিথ্যা অপবাদ দিয়েছিল মুনাফিকরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর, যার কারণে 12টি আয়াত আল্লাহ সূরা নূরে নাযিল করলেন। তো এই যে আয়াতগুলো পেলাম, তারপরে এই আয়াতের বিধানগুলিতে রয়েছে, কেউ যদি মিথ্যা তোহমত দেয়, অপবাদ দেয়, জিনা, ব্যভিচার বা সমকামিতা ইত্যাদির, আর 4টি সাক্ষী না দিতে পারে, তাহলে তার দণ্ডবিধান, এসব বরকত নয়। তো তাহলে এই হাদিস, তায়াম্মুমের এই হাদিসে যে রয়েছে যে এটা আপনাদের প্রথম বরকত না, এতে থেকে বোঝা যায় যে এর পূর্বে আর এক হার হারার ঘটনা হয়েছিল, আর তাতে মিথ্যা অপবাদ মুনাফিকরা দিয়েছিল মোরাইসির যুদ্ধে। আর একটি মাসলা শুধু বাকি, সেটা দিয়ে শেষ করবো। সেটা হচ্ছে যে তায়াম্মুম করলেন, নামাজ পড়লেন, আর এখনো সময় বাকি আছে, পানি পেয়ে গেছেন, জোহরের নামাজে বা আসরের নামাজে তায়াম্মুম করেছেন, আর তায়াম্মুম করার পরে নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে টাইম আছে এখন না, মাগরিবের আগে, 1 ঘন্টা আগে, আধা ঘন্টা বা আপনার আগে হোক আর পরে হোক, কথায় নামাজ পড়ার পরে, যে কোনো সময় নামাজ পড়ার পরে দেখছেন যে পানি পেয়ে গেছে, তো কি করতে হবে? পুনরায় নামাজ পড়তে হবে ওযু করে? না, একমত না কারো দ্বিমত আছে? মাশাআল্লাহ, এটা হচ্ছে হালকা ফতোয়া। হ্যাঁ, জানো না না জান এটা কি হালকা লাগছে, সুতরাং এটাই ঠিক। দলিল, যে দলিল চাওয়া যায়, হ্যাঁ, দলিলটা মনে রাখবেন।
চেষ্টা করে দলিল রাখার। ফতোয়া তো জানা আছে, কিন্তু আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি যেটা মাসলা বললেন যে আমি তেমন করে নামাজ পড়েছি, টাইম এখনো মজুদ, 12টার সময় নামাজ পড়েছে জোহরের, আজকাল যেমন 12টার সময় জোহরের নামাজ পড়েছে, আর 12:30 1টার সময় নামাজ পড়ার পরে দেখে পানি পেয়ে গেছে, তেমন করে নামাজ পড়েছিল, পানি পাইনি, ফতোয়াতে দিয়ে দিল। দলিল না জানলে ফতোয়া দেওয়া জায়েজ না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন, লা ইয়াহিল্লু লিহাদিন আন ইফতিয়া বিকালামিনা মা লাম ইয়ালাম মিন আইনা কুলনা। কোন ব্যক্তির জন্য হালাল নয়, মানে কি হারাম, ফতোয়া দেওয়া আমাদের কথার উপর ভিত্তি করে, মা লাম ইয়ালাম, যতক্ষণ জানতে না পারলো যে মিন আইনা কুলনা, কোন আয়াত বা হাদিসের ভিত্তিতে আমরা এই ফতোয়া দিয়েছি। তাহলে তারা কত সতর্ক ছিলেন যে আমাদের অন্ধ তাকলিদ, অন্ধ অনুকরণ না হয়, অন্ধত্ব যেন মুসলিম উম্মতে না আসে, কোরআন এবং হাদিসকে যেন সকলে আঁকড়ে ধরে। এটা সকল আইম্মায়ে কেরামের উদ্দেশ্য ছিল। জাযাহুমুল্লাহু খাইরান ওয়া রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন। দলিল শুনেন আর এই দিয়ে শেষ করছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন, খারাজা রাজুলানি ফি সাফারিন, দুইজন লোক সফরে গিয়েছিল, ফাহাজারাতিস সালাতু ওয়া লাইসা মাহুমা, নামাজের সময় চলে আসলো, তাদের কাছে পানি নেই, তায়াম্মামা সাইদান তাইয়্যিবা ফাসাল্লাইয়া, পাক মাটি দিয়ে তারা তায়াম্মুম করলো আর নামাজ পড়ে ফেললো। সুম্মা ওয়াজাদাল মা ফিল ওয়াক্তি, আর কিছুক্ষণের মধ্যেই নামাজের টাইম এখনো আছে, পানি পেয়ে গেছে, দুজনে পানি পেয়েছে, কিন্তু দুজনে এখন দ্বিমত হয়ে গেল। ফাআদা আহাদুহুমা সালাতা ওয়াল উযু, একজন লোক উযু করলো আর নামাজও পুনরায় পড়লো। ওয়ালাম ইউইদিল আখার, দ্বিতীয় লোক বলছেন, না আমি একবার নামাজ পড়ে নিয়েছি আর বারবার নামাজ পড়বো না। সাহাবী ইখতিলাফ হচ্ছে। তো দৃষ্টিভঙ্গি যদি ইখতিলাফ থাকে আর দল পাকাপাকি না থাকে, গোঁড়ামি না থাকে, পক্ষপাতিত্ব না থাকে, হাদিস পেলেও মানবো না কারণ আমাদের তরিকাতে এটা নাই, এই না থাকে, তাহলে ইখতিলাফ থাকতে পারে। একই ঘরে ফতোয়া ইখতিলাফ থাকতে পারে, একই ঘরে 5 ভাই আলেম, এক ভাই একরকম ফতোয়া, আরেক ভাই আরেক ফতোয়া, যাই আছে, কিন্তু দলিলের ভিত্তিতে হইতে হবে। আর যখন জেনে নেবে যে না আমারটার চাইতে দলিল তারটা মজবুত, তখন তারটা মেনে না ফরজ, এই না যে না আমি যেহেতু বলে দিচ্ছি কি করে ছাড়বো। যেমন আমাদের দেশে আজকাল এক শ্রেণীর লোকদের এই মোনাজাত করা, এতদিন ধরে মোনাজাত করে আসলাম, আরে যদিও দলিল কোরআন হাদিসের নেই, কাজটা তো মন্দ না, আর তারপর আলেম ওলামা এতদিন ধরে করে এসছি, এখন ছাড়ো, মানহানি হয়ে যাবে না। হ্যাঁ, শয়তান ধরেছে, জিন শয়তানে ধরেছে এদেরকে। জি, একজনে নামাজ পড়লেন, পুনরায় আরেকজন নামাজ পড়লেন না। সুম্মা আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন, দুইজনে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে, ফাযাকারা যালিকা, ঘটনা উল্লেখ করলেন দুজনে। ফাকালা লিল্লাযী লাম ইউঈদ, যেই ব্যক্তি দ্বিতীয়বার নামাজ পড়েনি, ওযু করেনি, নামাজ পড়েনি, প্রথমবারই যে তেমন করে নামাজ পড়েছিল, বাস আর পড়বো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন তাকে? আসাবতা সুন্নাতা, তুমি সুন্নত মোতাবেক কাজ করেছো, নবীর তরিকা পেয়েছো। আসাবাতা সুন্নাহ মানে কি? সুন্নাত রাসূলুল্লাহ, নবীর তরিকা তুমি পেয়েছো। আসাবা মানে পৌঁছে যাওয়া, তো নবীর তরিকায় তুমি পৌঁছেছো, সুন্নতে পৌঁছেছো। ও আজজাতকা সালাতুকা, আর তোমার ওই তায়াম্মুম করা নামাজই তোমার জন্য যথেষ্ট। আজজা মানে কাফি, তোমার জন্য যথেষ্ট। ওয়াকাল লিল্লাযী তাওয়াদ্দা ওয়া আ'আদা, যেই লোকটি উযু করেছিল আর পুনরায় নামাজ পড়েছিল, একবার তায়াম্মুম করে নামাজ পড়লো, টাইম যেহেতু আছে সুতরাং সে আরেকবার উযু করে নামাজ পড়া, পানি পেয়ে গেছে, লাকাল আজরু মাররাতাইন, তুমি দ্বিগুণ সওয়াব পাবে, তুমি ডবল নেকি পাবে। একটা নেকি ফরজ আদায় করেছো, আরেকবার দ্বিতীয়বার যেহেতু নামাজ পড়লে সেজন্য ওটা নফল হয়ে যাবে, নফলের নেকি পাবে। তার মানে এটা লাগতো না, কিন্তু যখন মেহনত করেছো, আল্লাহ পাক মেহনত নষ্ট করবে না, 2বার নামাজ পড়েছো, ফাইন্না লাকা নাফিলা, যেমন অন্য হাদিসে রয়েছে যে দ্বিতীয়বার যে নামাজ পড়ে সেটা নফল হয়ে যাবে, বরং নফলের নিয়তি পড়তে হবে। যদি কেউ যদি একবার নামাজ পড়ার পর আরেকবার, একটা লোক একা নামাজ পড়েছে, জামাতে লেগে গেলেন, হয়তো অনেকে এরকম করে, এখানে আরব দেশগুলিতে দেখবেন, তাহলে দ্বিতীয়বার কিন্তু ফরজের নিয়ত করবেন না, বারবার একটা ফরজের নিয়তে বারবার পড়া যাবে না। লা তুসাল্লু সালাতা ফি ইয়াউমিন মাররাতাইন, একটা নামাজকে 2বার জেনে শুনে ফরজ মনে করে পড়বে না। জি, এই হাদিসের ভিত্তিতে আরেকটা মাসলা চলে আসে আমাদের দেশের আরেকটি বিদআত, যোহরও পড়ছে, জুমার দিনে জুমাও পড়লো আর আখিরি যোহরও পড়লো। আখিরি যোহর, ইহতিয়াতি যোহর, যোহরও ফরজ আর জুমাও ফরজ, 2 ফরজ একসাথে পড়া যায় না, একটা পড়তে হবে, ঠিক কিনা? কিন্তু যে ফতোয়া, গ্রাম অঞ্চলে জুমা হয় না, আর আমাদের সব তো গ্রাম অঞ্চল, সুতরাং আখিরি জোহর একটা দিয়ে দাও, বা এহতিয়াতি জোহর। আর উর্দু ভাষীরা এটাকে এহতিয়াতি জোহর বলে, আর বাঙালিরা এটাকে
আখেরি জোহর বলে, তাই না? একটি বিদআত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিস বোঝার তৌফিক দান করেন। হাদিসটি আবু দাউদে রয়েছে এবং হাদিসটি সহিহ। এই হাদিসটি যাতে একজন লোক নামাজ পুনরায় পড়লেন না, আগের নামাজ তেমন করার নামাজই যথেষ্ট করলেন, আর এক লোক পানি পেয়েছি তখন নামাজটা পড়েনি আরেকবার পড়লেন, তাহলে সুন্নাত হচ্ছে। আর এতে কোনো ইখতিলাফ নাই আইম্মায়ে কেরামদের মধ্যে যে ওয়াক্তে যদি নামাজ সময় হয়ে গেছে, পানি নেই, তেমন করে নামাজ পড়লেন, আর তারপরে সময়ের মধ্যে যদি পানি পেয়ে যান তো পুনরায় ওযু করা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন এবং হাদিস বোঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, ভুল ত্রুটি যেন মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের মাজলুম মুসলমান ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যেন সাহায্য করেন। যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য জান দিয়েছে, প্রাণ দিয়েছে, আল্লাহ পাক তাদের জন্য এই শাহাদাত কবুল করেন, গুনাহ খাতা মাফ করে দেন। সৎ উদ্দেশ্যে যারা এসছে আর তাদের প্রাণ গেছে, আল্লাহ পাক তাদেরকে যেন জান্নাতবাসী করেন, তাদের শাহাদাত কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব জালেমরা জুলম করছে মুসলিম বিশ্বে, মুসলিমদের উপর, সিরিয়াই হোক আর বর্মাই হোক আর বাংলাদেশেই হোক, যেখানে হোক না কেন, আল্লাহ পাক জালেমদেরকে আল্লাহ পাক আলাইকা বিজ্জালিমিন আল্লাহুম্মা সাল্লিতিজ জালিমিন আলা জালিমিন ওয়া আখরিজিল মুসলিমিন মিন বাইনা আইদিহিম সালিমিন গানিমিন। আল্লাহ জালেমদের উপর জালেমদেরকে চাপিয়ে দাও, আর মুসলিম মুমিনদেরকে, ধার্মিকদেরকে, ইমানদার নামাজীদেরকে তাদের কবল থেকে হেফাজতে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি তাদেরকে বের করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।